প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতা, মেসোপটেমিয়া সিভিলাইজেশন এত রহস্যময় কেন? এই প্রশ্নের উত্তর অনেক দিক থেকে বিশ্লেষণ করা যায়। যে আমি কয়েকটা পয়েন্ট তুলে ধরার চেষ্টা করছি। যেমন সভ্যতার যে এত পুরনো একটা সভ্যতা, মানে খুব প্রাচীন একটা সভ্যতার মধ্যে একটি ছিল মেসোপটেমিয়া সভ্যতা। এটি ইউফ্রেটিস এবং টাইগ্রিস দুটো নদীর মাঝখানে, আজকের ইরাক যেখানে রয়েছে সেখানে এটি তৈরি হয়েছিল। তাই একে বলা হয় দ্য ক্র্যাডল অফ সিভিলাইজেশন। এখানে প্রথম শহর, এটা আমরা জানা উচিত। আমরা যেরকম লিখন পদ্ধতি, আইন কানুন, রাজনীতি, ধর্মীয় প্রথার জন্ম, যা আজকের সমাজের ভিত্তি, সব কিন্তু এখান থেকে শুরু হয়। কিন্তু আমরা এখনও অনেক প্রশ্নের উত্তর জানি না। যেমন কিভাবে এত উন্নত প্রযুক্তি তৈরি করলো, কোথা থেকে এসেছিল তারা? 2 নম্বর যে প্রশ্নটা, তাদের অদ্ভুত লিপি এবং ভাষা, কিউনিফর্মগুলো। মেসোপটেমিয়া ওরা ব্যবহার করত পাথরের ওপর খোদাই করা কিউনিফর্ম লিপি, যে লিপি আজও পুরোপুরি ডিকোড করা যায়নি। ফলে অনেক রহস্যই, মানে অনেক তথ্যই রহস্যে ঢাকা রয়েছে। 3 নম্বর যে পয়েন্টটা, সেটা হচ্ছে জিগুরাট ও আকাশের রহস্য। তারা বিশাল আকৃতির জিগুরাট, ধর্মীয় মিনার বানাতো, যা অনেকটা পিরামিডের মতো দেখতে। ধারণা করা হয় তারা আকাশ, নক্ষত্র ও গ্রহ নিয়ে বিস্ময়কর জ্ঞান রাখত, যা আমাদের আজকের জ্যোতির্বিজ্ঞানের সঙ্গে তুলনীয়। কিছু গবেষক মনে করেন তাদের আকাশের নকশা বা স্টার ম্যাপস তারা বানিয়েছিল, যেটা ভবিষ্যৎবাণীর জন্য ব্যবহার করা হতো। 4 নম্বর হচ্ছে দেবদেবী এবং অদ্ভুত মিথ। মেসোপটেমিয়ানরা বহু ধর্মে দেবতা, দানব ইত্যাদিতে বিশ্বাস ছিল। এমনকি এনকি, ইনানা, মারদুক, তাদের অনেক কাহিনী আধুনিক ধর্মীয় কাহিনীর পূর্বসূরি বলে মনে করা হয়। এখন প্রশ্ন হচ্ছে যে এই মিথের কল্পনা, এটা কল্পনা নাকি এটা সত্যি? আর একটা ব্যাপার হচ্ছে 5 নম্বর, যেটা খুব মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যে হঠাৎ করে উত্থান এবং পতন। এই সভ্যতা হঠাৎ গড়ে উঠলো এবং অপ্রত্যাশিতভাবে ধ্বংস হয়ে গেল। কেন? এটা কি প্রকৃতিগত কারণ ছিল, নাকি কোনো যুদ্ধ হয়েছিল, নাকি আভ্যন্তরীণ কোনো বিপর্যয় ছিল? এর স্পষ্ট ব্যাখ্যা এখনও পাওয়া যায়নি। এই বিষয়ে একটা 10 মিনিটের অডিও পডকাস্ট আছে ইউটিউবে, আপনারা চাইলে শুনতে পারেন। সেখানে এই সভ্যতা সম্পর্কে বিস্তারিত, প্রচুর নয়, বিস্তারিত 10 মিনিটের একটা বিস্তারিত আলোচনা করা আছে। ধন্যবাদ।